আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি তোমাদের গণিত বইয়ের ২৩ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় অনুশীলনী ১.৪-এর অঙ্কগুলো দেওয়া আছে। ৫ নাম্বার থেকে আমরা অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ৫-এর ক, এখানে দুটি ভগ্নাংশ দেওয়া আছে। এই দুটি ভগ্নাংশ যোগ করতে হবে। প্রথমেই ভগ্নাংশের হর ৮ এবং ১৬ এর লসাগু নির্ণয় করব। ৮ ও ১৬ এর লসাগু হলো ১৬। এখন ৮ দিয়ে ১৬কে ভাগ করব। ৮ দুগুণে ১৬। এই ২ দিয়ে ৫কে গুণ করব। ৫ দুগুণে ১০। যোগ চিহ্ন বসাবো। এখন ১৬ দিয়ে ১৬কে ভাগ করব, তাহলে হবে ১। এই ১ দিয়ে ৩কে গুণ করব, ৩ অকে ৩। ১৬ লিখলাম। ১০ আর ৩ যোগ করব, যোগ করলে হয় ১৩। যোগফলটি হলো ১৬/১৩। এখন খ নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। লিখলাম ৬ যোগ ৭ দিয়ে ১কে গুণ করব, ৭ একে ৭। ৭-এর সাথে ৬ যোগ করব, তাহলে হবে ১৩। এখন লসাগু করব। ৬-এর নিচে কিছু নেই, তারপর ধরে নেব ১। লসাগু হলো ৭। এখন ৭ দিয়ে ৬কে গুণ করব, ৬ ৭ ৪২। ৭ দিয়ে ৭কে ভাগ করব, ভাগফল হবে ১। ১ দিয়ে ১৩কে গুণ করব, তাহলে হবে ১৩। ৭ ৪২ এবং ১৩ যোগ করব, ভগ্নাংশটি হলো ৭/৫৫। এখন ৭ দিয়ে ৫৫কে ভাগ করব, ভাগফল ৭ এবং ভাগশেষ ৬ পেলাম। আমরা লিখি ৭ সমস্ত ৭/৬। তাহলে যোগফলটি হলো ৭ সমস্ত ৭/৬। এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে দুটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ১৩ লিখলাম। ৮ দিয়ে ১৩কে গুণ করব, গুণফল ১০৪। ১০৪-এর সাথে ৫ যোগ করব, তাহলে হবে ১০৯। যোগ ২৬ লিখলাম। ২৬ দিয়ে ১২কে গুণ করব, গুণফল হবে ৩১২। ৩১২-র সাথে ৭ যোগ করব, ৩১৯। এখন ১৩ এবং ২৬-এর লসাগু করব। লসাগু হবে ২৬। ১৩ দিয়ে ২৬কে ভাগ করি, ২ হয়। ২ দিয়ে ১০৯কে গুণ করি, তাহলে হয় ২১৮। যোগ ২৬ দিয়ে ২৬কে ভাগ করব, ভাগফল হবে ১। ১ দিয়ে গুণ করব, গুণফল হবে ৩১৯। ২৬ লিখলাম। এখন ২১৮ এবং ৩১৯ যোগ করি, যোগফল হলো ৫৩৭। এখন ৫৩৭কে ২৬ দিয়ে ভাগ দেব। আমরা ভাগফল পেলাম ২০ এবং ভাগশেষ পেলাম ১৭। এখন লিখি ২০ সমস্ত ২৬/১৭। তাহলে যোগফলটি হলো ২০ সমস্ত ২৬/১৭। এখন ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই অঙ্কে ভগ্নাংশগুলোর মধ্যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। আমরা মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ১০ লিখলাম। ৯.৯০, ৯০ আর ৭-এ ৯৭। ৫০ লিখলাম। ৫০ দিয়ে ১৭কে গুণ করব, ৮৫০। ৮৫০-এর সাথে ৩ যোগ হবে, ৮৫৩ হবে সেন্টিমিটার। ২৫ লিখলাম। ২৫ দিয়ে ২৭কে গুণ দিব, ৬৭৫ হবে। ৬৭৫-এর সাথে ৯ যোগ করব, ৬৮৪ সেন্টিমিটার। এখন আমরা সমস্ত মিটারগুলো একসাথে করব। প্রথম বন্ধনী দিলাম ৭০ যোগ ৮০ যোগ ৪০ মিটার হলো, যোগ এখন সমস্ত সেন্টিমিটারগুলো একসাথে করব। ১০/৯৭ যোগ ৫০/৮৫৩ যোগ ২৫/৬৮৪ সেন্টিমিটার। ৭০, ৮০ এবং ৪০ এই তিনটি যোগ দিব, ১৯০ মিটার। যোগ এখন ১০, ৫০ এবং ২৫-এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু পেলাম ৫০। এখানে লিখি ৫০। ১০ দিয়ে ৫০কে ভাগ করব, ভাগ করলে ৫ হয়। ৫ দিয়ে ৯৭কে গুণ দিব, গুণফল হয় ৪৮৫। যোগ
50 দিয়ে 50-কে ভাগ করলে 1, 1 দিয়ে 853-কে গুণ দিব, তাহলে হবে 853 যোগ 25 দিয়ে 50-কে ভাগ করব, 2 হয়, 2 দিয়ে 684-কে গুণ দিব, 1368 হয় সেন্টিমিটার, সমান 190 মিটার যোগ, এখন এই অঙ্কগুলো যোগ করব, 2706 হয় সেন্টিমিটার, 190 মিটার। এখন 50 দিয়ে 2706-কে ভাগ দিব, ভাগফল পেলাম 54 এবং ভাগশেষ পেলাম 6। আমরা লিখি 54 সমস্ত 50-এর 6 সেন্টিমিটার। 50/6-কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, 2 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 25 দুগুণে 50, 54 সমস্ত 25-এর 3 সেন্টিমিটার। যোগফলটি হলো 190 মিটার, 54 সমস্ত 25-এর 3 সেন্টিমিটার। 6 নম্বরে দেওয়া আছে বিয়োগ করো। ক নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে ভগ্নাংশ দুটির হর হলো 8 এবং 7। 8 ও 7-এর লসাগু হবে 7 8 56। 8 দিয়ে 56-কে ভাগ করলে 7, 7 দিয়ে 3-কে গুণ করব, 3 7 21 বিয়োগ 7 দিয়ে 56-কে ভাগ করলে 8, 8 দিয়ে 1-কে গুণ করব, 8 8 সমান 56 লিখলাম। 21 থেকে 8 বিয়োগ দিব, বিয়োগফল হবে 13। সুতরাং বিয়োগফলটি হলো 56/13। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 15 লিখলাম, 8 দিয়ে 15-কে গুণ করব, 120, 120-এর সাথে 4 যোগ করব, তাহলে হবে 124 বিয়োগ 45 লিখলাম। 7 দিয়ে 45-কে গুণ করব, 315 হয়, 315-এর সাথে 13 যোগ দিব, 328। এখন 15 এবং 45-এর লসাগু করব, লসাগু হবে 45। 15 দিয়ে 45-কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 124-কে গুণ দিব, গুণফল হবে 372 বিয়োগ 45 দিয়ে 45-কে ভাগ করলে 1, 1 দিয়ে 328-কে গুণ করলে 328। এখন 372 থেকে 328 বিয়োগ দিব, বিয়োগফল হবে 44। সুতরাং নির্ণয় বিয়োগফল 45/44। এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করব। 20 বিয়োগ 21 দিয়ে 9-কে গুণ করলে 189, 189-এর সাথে 20 যোগ হবে, যোগফল হবে 209, লসাগু 21। 20 দিয়ে 21-কে গুণ করলে গুণফল হয় 420 বিয়োগ 21 দিয়ে 21-কে ভাগ করলে 1, 1 দিয়ে 209-কে গুণ করলে হয় 209 সমান 21 লিখলাম। 420 থেকে 209 বিয়োগ দিব, 211। এখন 21 দিয়ে 211-কে ভাগ করব, ভাগফল পেলাম 10 এবং ভাগশেষ পেলাম 1। আমরা লিখতে পারি 10 সমস্ত 21/1। সুতরাং নির্ণয় বিয়োগফল হলো 10 সমস্ত 21/1। এখন ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 5 লিখলাম, 5 10 50 আর 1 হলো 51 গ্রাম বিয়োগ 25 লিখলাম, 25 দিয়ে 7-কে গুণ দিব, গুণফল হবে 175। 175-এর সাথে 7 যোগ করব, যোগফল হবে 182 গ্রাম। এখন কেজিগুলো একসাথে করব আর গ্রামগুলো একসাথে করব। 25 বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিলাম, 17 কেজি যোগ 5/51 বিয়োগ 25/182 গ্রাম। এখন 25 থেকে 17 বিয়োগ দিলে 8 কেজি যোগ 5 এবং 25-এর লসাগু করব, লসাগু করলে হয় 25। 5 দিয়ে 25-কে ভাগ করলে 5 5 25, 5 দিয়ে 51-কে গুণ করব, 5 একে 5, 5 5 25, 255 বিয়োগ 25 দিয়ে 25-কে ভাগ করলে 1, 1 দিয়ে 182 গুণ করলে 182 গ্রাম। এখন বিয়োগ করব 25, 255 থেকে 182 বিয়োগ দিব, 73 হবে, 25/73 গ্রাম
এখন 25 দিয়ে 73-কে ভাগ দেব। ভাগফল পেলাম 2 এবং ভাগশেষ পেলাম 23। এখন লিখি 2 সমস্ত 25 ভাগের 23 গ্রাম। বিয়োগফলটি হলো 8 কেজি 2 সমস্ত 25 ভাগের 23 গ্রাম। বন্ধুরা, এতক্ষণ আমরা 5 এবং 6 নম্বরে দেওয়া যোগ ও বিয়োগ অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা 7 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।